ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে সামনে কিন্তু মমতার সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। ফেব্রুয়ারিতে ডিএ বাড়বে কিন্তু সরকারি কর্মচারীদের। সত্যিই কি ডিএ বাড়াতে চলেছে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হতে পারে পশ্চিমবঙ্গে বিধানসভা বাজেট অধিবেশন। এবং নবান্ন সূত্রের খবর, আগামী 12ই ফেব্রুয়ারি থেকে 2 সপ্তাহ চলবে অধিবেশন। তার আগেই আগামী 1 ফেব্রুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করতে চলেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রথমে মনে করা হচ্ছিল যে কেন্দ্রীয় বাজেট পেশ করার কয়েক দিনের মধ্যেই রাজ্যের বিধানসভা বাজেট অধিবেশন শুরু হচ্ছে বা হয়ে যাবে, সেইভাবেই শুরু হয়েছিল প্রস্তুতি। কিন্তু বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর তার আগে কিন্তু এটাই রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই একটু সময় নিয়ে দেখে শুনে বাজেট পেশ করতে চান মুখ্যমন্ত্রী। আর এই কারণেই কিন্তু কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার পর কিন্তু অতিরিক্ত সময় নেওয়া হয়েছে। ফেব্রুয়ারিতেই পেশ হতে পারে মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। নবান্নের সূত্রের খবর, আগামী কয়েকদিন জেলা সফরের কাছে কিন্তু ব্যস্ত থাকার কারণে মুখ্যমন্ত্রী চান তার সফর শেষ হওয়ার পরে কিন্তু এই বিধানসভা বাজেট অধিবেশনে শুরু হোক। তাই তার কথা মতোই কিন্তু এবার অর্থ দপ্তরে একটি বিধানসভা পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতে পারে। রাজ্যের প্রশাসনিক মহলে একাংশের কথা, এবছরের বাজেটে বেশ কিছু নতুন প্রকল্প ঘোষণা করতে পারে মুখ্যমন্ত্রী। এছাড়াও রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলিতেও অতিরিক্ত সংযোজন হতে পারে বলেও কিন্তু মনে করা হচ্ছে। রাজ্যের বাজেটে ক্ষেত্রে কিন্তু শুরু পেতে পারে কিন্তু আরও একটি বিষয়, এবারে কেন্দ্রীয় বাজেটে রাজ্যের জন্য কিন্তু বরাদ্দ কেমন থাকছে সেই বিষয়টি দেখে নিয়েই কিন্তু রাজ্য সরকার বাজেট পেশ করতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। এছাড়াও রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা বিষয়টি ভাবনায় রয়েছে মুখ্যমন্ত্রীর। সাম্প্রতিক কেন্দ্রীয় সরকার অষ্টম পে কমিশন ঘোষণা করার পরে কেন্দ্রীয় এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বেতন 3% ভাতার মধ্যে কিন্তু পার্থক্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে আন্দোলনরত সরকারি কর্মচারীদের সংগঠনগুলির মাধ্যমে কিন্তু ক্ষোভ আরও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং প্রসঙ্গত ভোটের কাজে এই সরকারি কর্মচারীদের ভূমিকা থাকে গুরুত্বপূর্ণ। তাই প্রশাসনের একাংশ মনে করছে যে এবারে রাজ্য বাজেটে তাদের জন্য অতিরিক্ত কিছু ভাবতেই হচ্ছে রাজ্য সরকারকে। এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 53% হারে ডিএ পাচ্ছেন, অথচ যেখানে পশ্চিমবঙ্গ কর্মচারীরা পাচ্ছেন মাত্র 14% মহার্ঘ ভাতা। কদিন আগে কেন্দ্র এবং রাজ্য সরকারের কর্মচারীদের বেতন এই উল্লেখযোগ্য ফারাকের কথা তুলে ধরেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরেই এবার রাজ্য সরকারি কর্মচারীদের পাওনা নিয়ে কিন্তু নতুন করে ভাবতে বসেছেন নবান্ন। এই কারণে আসন্ন নির্বাচনের আগেই তাদের জন্য সুরাহা করা প্রয়োজন বলে কিন্তু মনে করছে রাজ্য প্রশাসনের একাংশ। তাই এবার হতে পারে কিন্তু অতিরিক্ত সময় নিয়ে দেখে শুনেই কিন্তু 2025-26 সালে বাজেটে তৈরি করতে চলেছে রাজ্যের অর্থ দপ্তর। তো ফ্রেন্ডস, দেখা যাক কি হয়। শুধু বাজেটের জন্য অপেক্ষা করুন, যখনই নতুন নোটিফিকেশান আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।